এই তুই লাইট বন্ধ কর, এই তুইও লাইট বন্ধ কর। কারো মোবাইলের পেছনের লাইট যেন না জ্বলে। যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরব। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমাই পড়িব চিরজনমের মতো। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার ভাই সকল, মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনি আজকে আমাদেরকে 11 ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত্রিতে মালদা এই বালাপাথরের ময়দানে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট ছোট 2-3টি কথা বলে নি, খুব ছোট কথা। 1 নম্বর হচ্ছে দ্বীনি মাহফিলে এই ফাঁকটা না রাখা, সিনার সঙ্গে সিনা লাগবে। এই দিন প্রথম যিনি এনেছিলেন তার নাম জিবরাইল, আর গারে হিরাতে যখন কোরআন এলো বিশ্বনবী বললেন আমি পড়তে জানি না, তো জিবরাইল বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। শ্রোতা বক্তা যদি দূরে থাকে, মনে হচ্ছে নদীর ওই পারে আপনারা বসে আর আমি এই পার থেকে বসে দিচ্ছি ছুড়ে, এতে মন ভরে না। আপনারা আমাকে অনেক ভালোবাসেন এটা আমি জানি, অত্র এলাকার মানুষের আমি কিছুই করিনি তাও ভালোবাসে। আমি আদর করে বলছি ভাই, যে যেমন মানুষ একদম সামনেটাই চলে আসেন। এই তুই ওই দিকে যা, এখানে থাকবি তো থাপড়াবো, মেয়েদের ওখানে যে তুই ফাজলামো করছিস, আগে আসেন। আমি একবার বলেছি আপনারা একটু আমার জন্য কষ্ট করেন, খুশি হয়ে যাও ভাই, সবাই আগে আসেন। মাশাআল্লাহ। ওই ওখান থেকে কেড়ে নিবি তো, ওখানে কে বসবে? হ্যাঁ, তুই মোবাইল রাখ, সামনে বসবি তো। জি আগে আসেন। ওর বুদ্ধি কত, এক জায়গা খালি করে নিয়ে চলে আসছে। মাশাআল্লাহ। পেছনে আর 2-4 জন যারা একটু ফাঁকাতে রয়েছেন, বাপজি বলছি, ভাই বলছি, বন্ধু বলছি, রসুলের উম্মত বলছি, আল্লাহর গোলাম বলছি, এতগুলো বললাম, সবকটা দামি টাইটেল দিলাম, একবার আগে আসেন। মাশাআল্লাহ, আসেন আসেন। আর কিছু বলবো না, যে কটা দাঁড়িয়েছেন ওদেরকে বলবো ডিসিশন নেন, থাকবেন না যাবেন।
যদি যান তা চোখের সামনে থেকে চলে যান, আর বসবেন তো বসে যান। পানি আছে? দেন, ওইটাই দেন, ওইটাই দেন। আরে যাও, ওইটাই দেন, ঢাকনাটা দেন। আমি কি বোতলটা চুরি করবো নাকি? থাক এখানে। আমি বহুত দিন পর অত্র এলাকায় এসছি। এলাকায় আসি আরো, এই আশেপাশে যে আসি না তা নয়, অনেক গ্রামের নাম আর কত করব। তবে আপনাদেরকে আজকে পেয়ে আমি কতটা খুশি হয়েছি সেটা আমার আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। আজকে একটা নতুন প্রোগ্রাম থেকে নতুন সাবজেক্টের উপরে আপনাদের সঙ্গে অনেক গভীর তত্ত্ববহুল কথা বলবো বলে নিয়ত করছি। না জানি আগামীতে আবার আসতে পারবো কিনা, না মারা যাব, না বেঁচে থাকবো। আমার শরীরের অবস্থা আল্লাহ টানছেন, আমারও মন চাইছে আল্লাহর কাছে চলে যাই। কারণ খালি পেটে আজকে মেপেছি 400 সুগার। সেই মানুষটাই যে পানি নিয়ে নিয়েছি না, আগে পানি নিয়ে বক্তব্য রাখতাম না, এখন পানি নিয়ে রাখি। কারণ আমার জিভটা চিটিয়ে যায়, জিভটা শুকিয়ে যায়, মাঝে মাঝে পানি দিতে হয়। মা বোনেদেরকে বলবো, আপনারা যদি শুনবেন তা চুপ থাকেন, আর আপনারা যদি বকবেন তাহলে আমি চুপ থাকবো, কারণ আমাকে শুনতে হবে। দুটোর মধ্যে একটা কাজ করে। এখন আমি আমার বক্তব্যের দিকে আগিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু ইউটিউবাররা উঠা বসা করবে না, প্রয়োজন হলে তোমরা ক্যামেরা খুলে নাও, তাও ভালো। এই বসো, তোমরা দুজন আবার মাথার কাছে দাঁড়িয়ে যাও, আজীব। আমরা একটা মুসাফির, এই সফরটা নিয়ে যদি কথা বলি তো 40 মিনিট থেকে 50 মিনিট পেরিয়ে যাবে, কিন্তু সফরটা নিয়ে আমি বলবো না। মেন জায়গায় আমাকে যেতে হবে, একটু না বললে বুঝবেন না। আমরা একটা জায়গা থেকে আসছি আর একটা জায়গায় চললাম। আমার এক ওস্তাদ বলতেন, ভাবো ছিলাম কোথা, আছি কোথা, যাব কোথা। ছিলাম কোথা, আছি কোথা, যাব কোথা। এটা হাই রোডের ধারে বিরাট বড় গোরস্থান, শাহবাজাকে বলেন আপনারা। সেই গোরস্থানে 3 লাইন লেখা আছে। 1 লাইন লেখা আছে, হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। 2 লাইনে লেখা আছে, হে পথিক আজকে তোমরা যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে। 3 লাইনে লেখা আছে, হে পথিক আজকে আমরা যেখানে, আগামীকাল আসবে তোমরা সেখানে। এই এই তুই বন্ধ করবি? আমি ট্যাপ ট্যাপানি ভালোবাসি না, বন্ধ কর, ফুল বন্ধ করে বসে থাক চুপ করে, দুজনাকে। তো আমি খুব বিরাট কিছু বলছি, তার ছোট্ট করে বলছি। 5 সেকেন্ড চিন্তা করি, আমরা ছিলাম কোথা, আছি কোথা, যাব কোথা। একটা হাট বাংলা আছে যাকে বলে বিড়ম্বনা, যার সোজাসুজি বাংলা হচ্ছে বিরক্তিকর ব্যাপার। কিছু জিনিস যখন ভালো না লাগে, বিরক্তিকর ব্যাপার, এইটাকে বলে বিড়ম্বনা। আপনি আমি চাই না চাই, কিছু জিনিস হবেই, কিছু জিনিস হবেই, কিছু জিনিস হবেই। আপনাকে বিরক্ত লাগলেও হবে, ভালো লাগলেও হবে, খারাপ লাগলেও হবে, মন চাইলে হবে, মন চায় না চাইলেও হবে। একদিন এগুলো কিছু ছিল না, আস্তে আস্তে মাদ্রাসায় পড়তে লাগলাম তো গজাতে লাগলো। আস্তে আস্তে দাড়ি হলো, দাড়িগুলো সব কালো ছিল। মালদা যখন এসেছি একটা দাড়ি আমার সাদা ছিল না, এখন কালো অল্প আছে, আগামীতে হয়তো সম্পূর্ণটাই সাদা হয়ে যাবে। আপনার মন চাই চাই না চাই এ ঘটনা ঘটবেই। অনেকে কালো সাদা হোক এটা চাইছে না,
সাদা হোক এটা চাইছে না, দিয়ে কলপ দিয়ে কালো কুচকুচে হয়ে একবার সেলুন থেকে বের হলো, মনে হচ্ছে যেন এই বাছুর 16 বছরের। কিন্তু 3 দিন পর এখানে চিলিক মারছে, সাদা মাল ডুপ্লিকেট। বোঝা গেল তুমি যতই করো এটা হবেই। এই জন্য একজন দার্শনিক বলেছেন, আল্লাহ দেন একসঙ্গে, লেন কিস্তিতে। গোটা বডিটা আল্লাহ দিয়েছেন একসঙ্গে, আর কিস্তি শুরু করেছে। প্রথমে চোখ যাবে, দাঁত যাবে, হাত যাবে, পা চলবে না, প্যারালিসিস হবে, লাঠি ধরতে হবে, এই করতে করতে শেষ কিস্তি নিয়ে নেবে। তার মানে যে জায়গায় আমরা আছি এই জায়গাতে আল্লাহ বুঝিয়ে দিচ্ছে বডির পজিশনে তুই আর থাকবি না, তোকে যেতেই হবে বডির পজিশনে। যত বড়ই মাস্তান হোক, আমি নিজের চোখে দেখেছি আমার এলাকায় যার দাপটে মানুষ সামনে দাঁড়াতে পারতো না, এখন সেই লোকটাকে দেখছি একদিকে লাঠি আর একদিকে ওর ভারের পাশে একটা তাল গাছ আছে, গাছটাকে ধরে আস্তে আস্তে করে বসে পেচ্ছাপ করছে, লাঠি ধরে পেচ্ছাপ করে উঠছে। আমার গ্রামে একটা প্লেয়ার ছিল কবাডি, আজ পর্যন্ত রেকর্ড করতে পারিনি যে ওকে কেউ ধরে আটকিয়ে দিতে পেরেছে। সেই লোকটাকে দেখছি চেয়ারে বসে নামাজ পড়ছে, পেচ্ছাপখানা যেতে ওর অনেক সময় লাগছে। এক যুগে ছিল হিরো প্লেয়ার, আল্লাহ তাকে কাবু করে দিয়েছে। অতএব আমরা একটা গতিতে আছি, সেই গতিটা হলো আমরা এসেছি জান্নাতুল ফেরদাউস থেকে। সবাই আমাদের পূর্ব জায়গা জান্নাতুল ফেরদাউস, মানে আদম আলাইহিস সালামকে যে জান্নাতে বানানো হয়েছিল ওই জান্নাতটা ছিল জান্নাতুল ফেরদাউস। আর ওইখানেই আল্লাহ আদমের পিঠে হাত দিয়ে একই টাইমে কিয়ামত পর্যন্ত সমস্ত আত্মাকে বানিয়ে নিয়েছে। তাহলে আমাদের শুরু হচ্ছে জান্নাতুল ফেরদাউস, আর আমরা আবার সেই জায়গায় যখন পৌঁছাবো আমাদের সফর শেষ হবে। আমার গ্রামের নাম পুবার, পোস্ট অফিস পাণ্ডু, থানা আউসগ্রাম, জেলা বর্ধমান, বীরভূম সীমান্তে বাস করি। সেখান থেকে আমার সফর শুরু হয়েছে। আমি জোহর দুরিকাত, আসর দুরিকাত, এশা দুরিকাত পড়ছি। ওই গাঁ না ঢোকা পর্যন্ত এখান থেকে ওই গ্রামটা কিছু না হলো 300 কিলো। এদিকে যদি আমি 700 কিলো চলে যাই তবু আমার সফর কাটবে না যতক্ষণ বাড়িতে না পৌঁছাবো। যতক্ষণ না আমি জান্নাতে পৌঁছাবো ততক্ষণ আমার সফর কাটছে না। আমি সফর নেওয়ার কথা বলছি না, 6টা দেশ খালি গুনিয়ে দিয়েছি যে একটাকে নিয়ে আপনাদের সামনে কথা বলবো, কিন্তু তার পজিটিভ বর্ণনা করব, নেগেটিভ গুলোকে সরিয়ে দিয়ে। প্রথম জগৎটার নাম আত্মা জগৎ, দ্বিতীয় জগৎটার নাম দেহ জগৎ, মায়ের পেট, এই দুটো আমরা পের হয়ে চলে এসেছি। তৃতীয় জগৎ এর নাম দুনিয়া, এখন দুনিয়াতে আছি। আমাদের সামনে জগৎটার নাম হলো আলামে বারজাখ, কবর। কবর একদিন শেষ হয়ে যাবে, দিয়ে হবে কিয়ামত। কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, দিয়ে হবে আখিরাত, জান্নাত আর জাহান্নাম। জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, একবার ঢুকে গেলে আর ফিরে আসবে না। তাহলে 6টা গুণে নেন, আত্মা জগৎ, দেহ জগৎ, দুনিয়া জগৎ, কবর জগৎ, কিয়ামত একটা জগৎ, আর জান্নাত জাহান্নাম মিলে একটা জগৎ। 6টা জগৎ। এই 6টা জগতের মধ্যে সব থেকে ভয়ানক হচ্ছে দুটি। একটা বিরাট সুলুঙ্গ পথ পার হয়ে, বিরাট একটা জঙ্গল পার হয়ে, ব্রিজ পার হয়ে তবে আপনার ঘর। সেই সুলুঙ্গ পথটা হলো কবর। বিশ্বনবী বলেছেন কবর হচ্ছে জান্নাতের টুকরো কিংবা জাহান্নামের গর্ত। কবর একটা এমন সুলুঙ্গ রাস্তা যা তোমাকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছাবে। এই কবর হলো সব থেকে ভয়ানক। কবর আপনার যেদিন শেষ হয়ে যাবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবর থেকে সবকে তুলে নেওয়া হবে। একটা কানা, খোঁড়া, ন্যাংরা, পাগলা, বাচ্চা, শিশু, মহিলা, পুরুষ, শ্রমিক, বুদ্ধিজীবী কেউ বাকি থাকবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা
ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা। আমি একটা আওয়াজ দেব, বিকট আওয়াজ, যে আওয়াজটা শুনে কবরে যতগুলো আছে সব উঠে হাসরের মাঠে দাঁড়িয়ে যাবে। একটা আওয়াজ। এখন যদি আপনাদেরকে বসাতে হয়, বসেন ভাই, বসেন ভাই, আগান ভাই, আগে আসেন, আমি হাজারও বলবো, ক্লিয়ার হবে না। কিন্তু আল্লাহর একটা আওয়াজে গোটাকে তুলে নেবে। তবে একটা ছোট প্রশ্ন থেকে যাই, কবরে কি সবাই তখন থাকবে? হ্যাঁ, সবাই তখন থাকবে। আওয়াজটার আগে সবাই থাকবে। কারণ পৃথিবীতে 100 কবরে চলে যাবে, মাটি চাপা পড়ে যাবে। কারণ ইসরাফিল সুর ফুঁকবে দুটা, একটা নয়। প্রথম সুরে পৃথিবী ধ্বংস হবে, দ্বিতীয় সুরে কবর থেকে উঠবে। তা এই প্রথম সুর ইয়াউমা তারদুফুর রাদিফা তাতবাউহার রাদিফা, এই কতটা ডিস্টেন্স থাকবে? 40 বছর এটা ব্যবধান থাকবে। আর কবরে যে সব থেকে কম শুলো, সে 40 বছর শুলো। ছোট্ট করে একটা কথা বলি, মায়ের আলামে আরোয়াতে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না। মায়ের পেটে কোনো আমল ছিল না, নেকি ছিল না, গোনা ছিল না, দুনিয়াটা বাদ দিলাম। তারপরে কবরে কোনো নামাজ রোজা আমল নাই, নেকি নাই, গোনা নাই। কিয়ামতের মাঠে কোনো আমল নাই, নেকি নাই, গোনা নাই। জান্নাত জাহান্নামে কোনো আমল নাই, নেকি নাই, গোনা নাই। যত ভেজাল দুনিয়াটাকে নিয়ে। এখানে আমল আছে, এটা করা যাবে, এটা করা যাবে না, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা চলবে, এটা চলবে না। এখানে নেকি আছে, গুনাহ আছে। কিন্তু কবর হচ্ছে পরীক্ষার হল, আর রিজাল্ট নেওয়ার দিন হচ্ছে কিয়ামতের দিন। আমার ভূমিকা শেষ। এখন আমি মেন বক্তব্যে চলে এলাম, যে আয়াতগুলো পড়েছি। কিয়ামত, কিয়ামত কি আনন্দের দিন না দুঃখের দিন? সবাই বলেন, একবার মুখ খুলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াউদিয়াল কিতাবু ওয়ান নাবিয়িনা ওয়াস শুহাদাই وقضي بينهم بالحق وهم لا يظلمون إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। গোটা আপনার কিনা সূরাটা তর্জমা করছি না, হালকা করে সার অংশটা বুঝিয়ে দিছি। পৃথিবী যেদিন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, পৃথিবীর মাটির নিচে যা আছে পায়ের নিচে চলে আসবে। যত খনিজ দ্রব্য সব যখন পায়ের নিচে চলে আসবে, তখন মানুষ বলবে, কি হয়েছে তোর? পৃথিবীরে এত তোর বিচলিত কেন দেখছি? পৃথিবী তাদেরকে খবর শুনিয়ে দেবে, এটা আমার রবের হুকুমে চলছে। আল্লাহ তখন সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ইয়াউমাইদিন, সেই দিনটা এমন দিন হবে, সেই দিনটা এমন একটা দিন হবে, যদি তুমি সামান্য কিঞ্চিত ভালো করে থাকো, কিংবা ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিঞ্চিত পরিমাণ গুনাহ বা নেকি করো, তার বহির প্রকাশ হয়ে যাবে। কিয়ামতকে নিয়ে সাহাবীরা কেঁদেছেন, অনেক ঘটনা আছে। কিয়ামতকে নিয়ে সাহাবীরা কেঁদেছেন। তাহলে শুনেন, মা বোনের একটু ধ্যান দেন। আমি একটা মহিলার কথা বলছি এখন। সেই মহিলাটা কে?
সেই মহিলাটাকে যার কথা বলছি, আহা, রসুলের বিবি আম্মা জান আয়েশা। আমি এখনই চেঞ্জ করব, আমি আপনাদেরকে মাত্র 5টা মিনিট পর চেঞ্জটা আপনারা বুঝতে পারবেন, আমার বক্তব্যটা পুরো উল্টে যাবে 100 ডিগ্রিতে। আম্মা জান আয়েশা বাড়িতে বসে আছেন, বিশ্ব নবীও বাড়িতে আছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা কেঁদে ফেললেন। নবীজি গিয়ে বলছেন, মা ইউবিকি কি আয়েশা, রে আয়েশা তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা জবাবে উত্তরে বলছেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি এইমাত্র জাহান্নামের কথা চিন্তা করছিলাম। জাহান্নামটা কেমন হবে, পুলসেরাটা কেমন হবে, কিয়ামতটা কেমন করে অতিক্রম করব, এই ভয়ে আমি কেঁদে ফেলেছি। আমাকে কেউ কষ্ট দেয়নি, কেউ কোন রকম আঘাত করেনি, গালি দেয়নি, উঁচু নিচু কথা বলেনি, শুধু এটার জন্যই আমি কেঁদে ফেলেছি। নবীজি চুপ হয়ে গেলেন। নবীজি চুপ হয়ে গেলেন। এখন আমি কাঁদছি, এখানে কমিটির লোক জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন, আপনি আমাদের মেহমান। আমি বলবো উনি অপমান করেছেন, ইনি বকেছেন, উনি অপমান করেছেন, আচ্ছা দেখছি ব্যবস্থা, আপনি কাঁদিয়েন না। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কারো ক্ষমতা আছে বলে দিই যে কাঁদেন না, দেখছি ব্যবস্থাটা করে দেবো? পারবে না। কিন্তু আম্মা জান আয়েশা কাঁদছেন। নবী স্তব্ধ হয়ে গেলেন। এরপরে আম্মা জান আয়েশা কত চালাক মেয়ে ছিলেন, কত বুদ্ধিমতী ছিলেন, আল্লাহ ওনাকে কত বুদ্ধিমতী বানিয়েছিলেন। আম্মা জান আয়েশা একটা জিনিস খেয়াল করলেন, যে আমি কেঁদেছি, আমার কান্নাটা রসুলের দিলে অর্থাৎ আমার স্বামীর দিলে প্রভাব সৃষ্টি করেছে, স্বামীর মনকে নাড়িয়ে দিয়েছে। তাই তো আমার স্বামী আমাকে দূরে এসে জিজ্ঞেস করলো। তাহলে স্বামী স্ত্রী যে একটা প্রেম, একটা ভালোবাসা, এটা বহির প্রকাশ হয়ে গেল। ওই সুযোগে আম্মা জান আয়েশা নবীজিকে বলছেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার কি কিয়ামতের দিনে বিবি বলে মনে থাকবে? এটা আমি দুনিয়াতে কাঁদলাম, তা আপনি এসে আমাকে জিজ্ঞেস করলেন, আমার বুক ভরে গেল। কিন্তু যেদিন কিয়ামতের দিন কাঁদার পালা পড়বে, কাঁদার কাঁদা কাঁদার কাঁদা, সেই দিন কি আপনি এরকম জিজ্ঞেস করবেন? বিশ্বনবী বলছেন, আয়েশা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, কিয়ামতের মাঠে 3টি মৌকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এখন একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, আমি এই 2-5 মিনিট যা বললাম, তার থেকে আপনারা কি বুঝতে পারলেন? কিয়ামত কঠিন, ভয়ানক। এই 2-5 মিনিটে যা বললাম, আর একবার বলছি, এটাকে রিপিট করছি, আমি এখনই বায়ানটা পুরো চেঞ্জ করব। কিয়ামত হচ্ছে অত্যন্ত ভয়ানক, এর মতো ভয়ানক কিছুই নাই। শেষবারের মতো বলছি, কিয়ামত হচ্ছে অত্যন্ত ভয়ানক। আজকে শুনলেন, এর আগেও শুনেছেন, অনেক বক্তা শুনেছেন, অনেক মৌলানার কাছে শুনেছেন, খুতবাতে শুনেছেন, এমনি শুনেছেন, আলেমের মুখে শুনেছেন কিয়ামত বড় কঠিন। এখন চলে যান, পুরাটা উল্টিয়ে দিচ্ছি, এই যেমন কোরআন সেটা উল্টিয়ে দিলাম, এরকম কিয়ামতের মতো আনন্দ দিন আর নেই। এইটাই আজকে প্রমাণ করব। কিয়ামতে মানুষ কত আনন্দ হবে, লাফাবে লাফাবে। ক্রিকেট খেলতে খেলতে 6 মেরে দিলে যেমন প্লেয়াররা লাফায়, একে অপরকে জড়িয়ে ধরে,
কিয়ামতটা হচ্ছে ওই রকম আনন্দের দিন, মানুষ খুশিতে আত্মহারা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে, আত্মীয়দের মাঝে ঘুরবে। তাহলে এত হাদিস কোরআন সব ঠিক আছে, সবাই তো লাভ হবে না, এক শ্রেণীর লোক লাভ হবে, সবাই লাভ হবে না, এক শ্রেণীর লোক লাভ হবে। এইটাই আমি বলবো, সেটা কি, কোন কোন 5টা নিয়ামত আছে কিয়ামতের ময়দানে, 5খানা নিয়ামতের কারণে মানুষ আনন্দিত হবে। আমি একটা একটা করে 5টা গোনাবো, এই 5টা শুনে আপনারা বাড়ি যাবেন যে ওই 5টা কি এমন আনন্দের জিনিস যা মানুষকে কিয়ামতের দিন খুশি করে দেবে। কিয়ামতে যখন হবে, প্রথম প্রয়োজন কি হবে কিয়ামতের? 1 নম্বর, বিসমিল্লাহির রহমানির রহিম। وأشرقت الأرض بنور ربها وأوذي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। ভাইরা আমার, আমরা সবাই জানি কিয়ামত যেদিন হবে, চন্দ্র সূর্য অর্থাৎ সৌরজগৎ কিছু থাকবে না, মাটির গর্ভে কিছু থাকবে না, সমস্ত ভেঙে চুরমার হয়ে একটা ময়দানের মতো হয়ে যাবে, চাটিয়াল ময়দান হয়ে যাবে, গাছপালা থাকবে না, নদী নালা থাকবে না, বাড়ি ঘর থাকবে না। এবার প্রথম নম্বর হলো, মানুষ হলো আসবাব প্রয়োজনীয় প্রাণী, মানুষ আসবাব ছাড়া চলতে পারে না। তাহলে কিয়ামতের মাঠটা তো আলো হবে না, সূর্য চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারকা ধ্বংস হবে, চাঁদ ধ্বংস হয়ে টুকরো টুকরো হয়ে যাবে, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, থাকবে না আপনার হ্যারিকেন, থাকবে না আপনার একটা প্রদীপ, আপনার কাছে একটা মোমবাতিও থাকবে না, জোনাকি পোকাও থাকবে না। মানে গোটা কিয়ামতের ময়দানটা অন্ধকারে পরিণত হবে, এত অন্ধকার হবে কেউ কাউকে দেখতে পাবে না। আর সেই কিয়ামতটা হবে কোথায়? এই পৃথিবীর মাটিতে হবে। যে জমিনে বসে রয়েছেন এটাই কিয়ামতের মাঠে পরিণত হবে। কিন্তু বন্ধুরে, সেদিন প্রথম প্রয়োজন হচ্ছে আলো। ঘুরঘুর ঘুরঘুর করবে মানুষ, কিয়ামতের প্রথম প্রয়োজন আলো। এবার আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। একটা জিনিস ধ্যানের সঙ্গে শুনবেন, আল্লাহর নূরে কিয়ামতের ময়দান আলো হবে, আল্লাহর নূরে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। এবার আল্লাহর নূর বলতে কি? আমি মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর ফেরেশতা হলো নূরের তৈরি। তা আল্লাহ নূর বলতে আল্লাহর বডিটা নূর, আর ওই আলোতে আলোকিত হবে, এই ধারণাটা ভুল। এটাকে মাথায় নেবেন না, আকীদা নষ্ট হয়ে যাবে। আল্লাহ কিসের তৈরি আল্লাহ আল্লাহই জানে, কিন্তু আল্লাহর নূর মানে এই যেমন এই মোবাইলটা আমার, মোবাইলটা নূর মোহাম্মদ বলতে মোবাইলটাও নূর মোহাম্মদ নয়, নূর মোহাম্মদের মোবাইল। এই লাইটটা কার? লাইটটা নূর মোহাম্মদের। ওখানে আল্লাহর নূর আছে, আল্লাহ নূরের মালিক, সেই নূর দিয়ে কিয়ামতের ময়দানকে আলো করবেন। এখানে একটা ভেজাল শুরু হলো।
নূরটা পাবে কে? নূর দেবে কাকে? আল্লাহ। যতগুলি মানুষ মেহসারের ময়দানে হাজির হবে সকলেই নূর পাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন, আস-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। সালাত হচ্ছে নূর, নামাজ। এই যে নামাজ পড়েছে সে নূর পাবে, আর যার কাছে কোরআন আছে সে জান্নাত পাবে। এটা কোরআন জান্নাতের দলিল। এই জায়গাটা নিয়ে আপনার সঙ্গে আমার ঝামেলা। বিচারক বলবে দলিল দাও। দলিল যার, জায়গা তার। তো যার কাছে কোরআন, যে কোরআনকে সাথে করে সেই দিন নিয়ে যেতে পারবে, সে জান্নাত পাবে। আর যার কাছে থাকবে নামাজ, সালাত, সে নূর পাবে। সেই নূরটা কেমন হবে? একটা জিনিস আপনারা জানেন খুব ভালো করে, যে এই পৃথিবীতে একটা প্রাণী আছে, প্রাণীটার নাম হলো জিন। এখানে আপনারা 500 লোক, 1000 লোক আছেন। জিন যদি মনে করে আমি নূর মোহাম্মদকে একা দেখা দিব, আর কাউকে দিব না, ও দেখা দিতে পারবে, আর আপনারা দেখতে পারবেন না। ঠিক ওই কিয়ামতের মাঠে নূরটা আল্লাহ সিস্টেমে করবেন। ইমানদাররা নূর দেখবে, তাদের দেখার কোনো অসুবিধা হবে না। আর বেঈমানরা আঁধারে ঘুরঘুর করবে। এটা আল্লাহ সূরা হাদীদে বলছে। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। মাইকম্যান আছে? মাইকম্যান আছে? সাউন্ড খুব কষ্ট পাচ্ছি। মাইকম্যান কোথায় আছো ভাই? আসো তো, সাউন্ডটা বাড়াও। আইটেম কম। কোথায় আছে ও? হ্যাঁ, এখানে ফিডব্যাক পেয়েছি না, যে কষ্ট হচ্ছে আমার বকতে। হ্যাঁ, আপনি কোথায় আছেন মাইকম্যান? একটু তাড়াতাড়ি আছেন। দেখেন আল্লাহর কথাগুলো, ধৈর্য ধরেন। আমি খালি খুশি আর খুশি দেখাবো কিয়ামতের মাঠে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। কঠিন কিয়ামতের দিনে মুমিন মুমিনা যারা হবে, তাদেরকে আল্লাহ নূর দেবেন। তাদের উজুর অংশতে নূর দেবেন। ডান দিকটা নূরে চমকাবে, সামনে দিকটা নূরে চমকাবে। নূরের আলো আলোকিত হয়ে যাবে। তাদেরকে আর আঁধার মনে হবে না। কিয়ামতের মাঠে তারা আনন্দে সেখানে বসবাস করবে। এই অবস্থায় তারা নূরের আলো নিয়ে জান্নাতের দিকে হাঁটতে শুরু করবে, পুলসিরাতের দিকে হাঁটতে শুরু করবে। ধীরে 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 তারা জান্নাতে গিয়ে পৌঁছাবে। ওই পাশে দাঁড়িয়ে থাকবে কে না ওর আত্মীয়, সে নূর পায় নাই। ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিল আযাব। ওর আত্মীয় স্বজনকে বলবে, বন্ধু, ভাতিজা, চাচা, মামা, খালা, ফুফি, এইরকম আত্মীয় ধরে ডাকবে আদর করে, তোমার নূরের সাথে আমাকে নিয়ে নাও। আমি তোমার নূরের সাথে চলে জান্নাতে চলে যাই। কারণ ভালুকা রোড স্টেশনে আমি নেমেছি, আপনিও নেমেছেন। ঘোর অন্ধকার রাস্তা, ভয় লাগছে।
আপনার হাতে লাইট থাকলে যখন 3 জন 4 জন যাওয়া যায়, তোমার সাথে আমি চলে যাই, তখন ওকে বলানো হবে ওই নূরওয়ালাকে, তুই ওকে বল, জবাব দে, কিল আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যা তুই, তোর সাথে কোনো নেই, যা আমি যার কাছ থেকে নূর নিয়ে এসেছি মানে আল্লাহর কাছ থেকে, ওর কাছে গিয়ে নূর নিয়ে আয়। ও নূর দিবে। ও এমনি করে তাকাবে আল্লাহর দিকে, দিবে কি দিবে না, মনটা বলবে নামাজ রোজা করিনি তো কেন দিবে। তখন ইয়ার দিকে তাকাবে, ই তখন পুলিশের হাতে উঠে গেছে, হাঁটছে, টক 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 করে যাচ্ছে, ই মারবে দৌড়, বন্ধ ভাই। সম্পর্ক নিয়ে ডেকে যখন কাছাকাছি পৌঁছাবে, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিল আযাব। মধ্যখানে একটা প্রাচীর চলে আসবে, তার মধ্যে একটা ফুটা থাকবে, দরজা থাকবে, যেটাতে পার হওয়া যাবে না। মুখ দিয়ে ভরে দেখবে আমার সঙ্গী জান্নাতে পৌঁছে গেল। বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আর যে লোকটা দেয়ালে লেগে থাকলো, ওই লোকটা আল্লাহর আযাবে পড়ে গেল। আসসালাতু নূরুন, নামাজ পড়লে নূর পাওয়া যাবে ভাই। আমাকে আল্লাহ বলেছেন ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, তোকে বলতে বলছি বল, মানবে মানবে, না মানবে না মানবে। আমি এরকম বলছি, কতটা মানবেন কতটা মানবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। নামাজ যদি পড়ি, কিয়ামতের মাঠে প্রথম নিয়ামত নূর আমি পেয়ে যাব। চলেন আল্লাহ সূরা তাহরিমে কি বলছে, মাইকম্যান আসেনি, চাপ হচ্ছে আমার কথা, আমি তো বলছি মাইকে, মাইকম্যান কোথায় আছো, এসো। এবার আর একটা আয়াতের দিকে যাই, আপনারা ধৈর্য ধরে শুনলে খুব মজা লাগবে, আপনাদেরকে বুঝে আসবে যে কি নিয়ামতের কথা বলছে। কিয়ামতের দিনে এগুলো যেন আমরা পাই। আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। নূর আর কে পাবে? চোর, লম্পট, লুচ্চা, বেশ্যা, রান্ডি। আর কে পাবে? বেঈমান, মিথ্যুক, মুনাফিক, গাঁজারি, জুয়ারি, সুদারু, এরা নূর পাবে। কখন পাবে? আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমাদের তো ঈমান আছে, গুনাহতে ডুবে আছো, তওবা করো। তোমরা ইখলাসের সঙ্গে তওবা করো। গুনাহ থেকে যখন তোমরা তওবা করে ফিরে আসবে, 100% মুমিন হয়ে যাবে, তখন আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু গুনাহগুলোকে মাফ করব না, নেকিতে পরিণত করে দিব। ওটা একটা এমন দিন আসবে যে দিনে নবীকে, মুমিনদেরকে ধরা যাবে না। তাদের কাছে আসবে কি? নূর। সেই নূরগুলো তাদের ডান দিকে, সামনে দিকে থাকবে। আর এই নূরের জ্যোতিতে তারা ইয়াকুলুনা আব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা
আলা কুল্লি শাইইন কাদির। সেই দিন মুমিনরা বলবে, হে আমাদের রব, আজকে নূরকে বাড়াতে বাড়াতে তুমি পরিপূর্ণ করে দাও, আমরা তোমার নূরে আনন্দিত হয়েছি। এই বলবে আর বলবে, আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। নূরের আলো পাবে। জি, ওঠাউঠি করিয়েন না, বসেন, একটু ধৈর্য ধরেন, রাত বেশি হয়নি, রাত বেশি হয়নি। আরো 4টা আনন্দের আছে, নূরটা বলার পরে 2 নম্বরটা ধরবো, আর 2টো আয়াত বলবো নূরের, বেশি বলবো না। আল্লাহ সূরা গাসিয়াতে বলেছেন, উজুহু ইয়াওমাইযিন নাঈমা উজুহু ইয়াওমাইযিন খাসিয়া, সেদিন অনেক চেহারা হবে নূরের আলো, ওরা খালি আনন্দে ঘুরবে, আনন্দে ঘুরবে। আর যাদের চেহারা কালো হয়ে যাবে তারা নিচে চলে যাবে। নূরের সব থেকে শেষ ফেসিলিটিটা বলছি, ধৈর্য ধরে নেবেন এই আয়াতটা। আর আমি খুব বুঝানোর মতো করে বলবো, আমি পারবো কিনা এটা আল্লাহর কাছে মদদ চাইছি, তা আপনি এক্ষুনি আনন্দ হয়ে যাবে, আপনার দিল আনন্দ হয়ে যাবে। আল্লাহ কি বলছেন সূরা আলে ইমরানে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما لم يزد وجوههم ففي رحمة الله هم فيها خالدون। এত আনন্দ লাগে এই আয়াতটা আমাকে, খালি হবে কিনা এটাই, এই চান্সটা পাবো কিনা বুঝাচ্ছি উদাহরণ দিয়ে। আজকে জালসার দিন, মাগরিবের আধা ঘন্টা আগে এখানে আমরা 5-7 জন বসে আছি, 10 জন 20 জন লোক চেয়ারে বসে আছে। এদিকে আজান শুরু হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো 20 জনের মধ্যে 15 জন মসজিদ ঢুকে গেল, আজান শুনি মসজিদ ঢুকে গেল, আর 5 জন মসজিদের পাশে ঘুর ঘুর করছে যে পানি কোথায়, মানে ওদের উজু করবে। তাহলে এরা যে মসজিদ ঢুকলো না, ঘুর ঘুর করছে, তার মানে এরা পানি খুঁজছে উজু করবে, আর ওরা উজু আছে বলি ডাইরেক্ট ঢুকে গেল। যারা ডাইরেক্ট ঢুকে গেল তাদের যে উজু আছে এটা বুঝতে অসুবিধা হলো আমাদের, কথাটা বলেন, অসুবিধা হলো না? কিয়ামতের মাঠে মানুষ উঠবে, উঠবে, বিচার এখন অনেক দের, সিংহাসন আসবে, দাঁড়িপাল্লা আসবে, আল্লাহ আসবেন, বসবেন, বিচার শুরু হবে। লাখ লাখ বছর দুনিয়া হিসেবে থাকতে হবে, 50,000 বছরে একটা দিন হবে, তাহলে কতদিন তখন ওখানে থাকতে হবে, তো এই 50,000 কখন হবে, এত ভেজাল নয়, উঠবে কিয়ামতের মাঠে, আর ওর গায়ে নূর লেগে যাবে। আল্লাহ বলছেন আপনাদের এখানে এইদিকে লোক ঢুকছে জালসাই, ওই রোড থেকে নামছে, জালসা কমিটি ওকে কাঠ ধরিয়ে দিয়েছে, খাও ফ্রি। এখনো গরু জবাই হয়নি, রান্না হবে, কখন খাবে, যখনই হোক তোমার খাওয়া ফ্রি, বোঝাতে হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, যখন কিয়ামতের মাঠে উঠবে
একটা সেকেন্ড লাগবে না। গোটা দুনিয়ার কথা বলছি না, আজকে মহফিলের কথা বলছি। এখানে যতগুলি লোক আছে, ধরেন এক্ষুনি কিয়ামত হলো, একসঙ্গে আমরা কিয়ামতের মাঠে উঠলাম। কিয়ামতের কারুকার্য যা আছে, কিয়ামতের কার্যকলাপ যা আল্লাহ করবেন তাই হবে। অনেক অনেক কোরআন আর আয়াতে রয়েছে, অনেক হাদিস রয়েছে, এই হবে ওই হবে, এখানে যেতে হবে, এই করতে হবে, হিসাব দিতে হবে। সবগুলি ভুলে যান। আল্লাহ আমাদেরকে আনন্দ দিচ্ছে, যেই কিয়ামতের মাঠে উঠবে, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, তোদের ভিতরে কারো করে বডিতে নূর লেগে যাবে, কারো নূর লাগবে না। যার নূর লাগবে না, ওয়া আম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পর মুসলমানের ঘরে জন্মে নিয়েছো, বাপ হাজি মা হাজি, আবার তার ছেলে তুমি গাঁজা মদে মেতেছিলে, মসজিদের দরজায় যাওনি, ও হতভাগা, থাকতে গরু বইনা যা, থাকতে গরু বইনা হাল, তার দুঃখ চিরকাল। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তাহলে শুনে নাও, তোমার ঠিকানা হচ্ছে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তুমি তখনই বুঝে নাও, আর হিসাবের অপেক্ষা করিও না, তোমাকে জাহান্নামের আগুন চিখতে হবে। ওয়া আম্মা লাম ইয়াজ্জাত উজুহুম, আর যাদের শরীরে নূর লেগে গেছে, উজুর জায়গাতে আলো লেগে গেছে, চেহারাটা ঝকমক করছে, আল্লাহ ওকে বলছেন ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ওরে আমার গোলাম রে, তো আনন্দিত হয়ে যা কিয়ামতের মাঠে। তোকে একটা জিনিস এখন বুঝে নিতে হবে, তুই আল্লাহর দয়ার আওতাভুক্ত চলে এসেছিস, আর তুই নাজাত পেয়ে যাবি, তুই জান্নাত পেয়ে যাবি। আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে তুই আছিস। একটা নিয়ামতের কথা বললাম তখন থেকে। এবার নাম্বার 2 বলবো, লাফাবে মানুষ, এইটা বলবো। লাফাবে খুশিতে, ওই করে ডাকবে, ও আব্বা, ও চাচা, ও খালা, ও ফুফি, দেখো 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 আমার লাফানি দেখো। আল্লাহ এটা সূরা সাক্কাতে বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাশরুরা। আল্লাহ বলছেন, শুনেলে সেই কঠিন কিয়ামতের দিনে আমার একচ্ছত্রের রাজত্ব চলবে। সেখানে দ্বিতীয় কোনো উকিল, হাকিম, সাক্ষী, ব্যারিস্টার, জজ লাগবে না। কিন্তু আমি আল্লাহ যে বান্দাকে ডেকে ডান হাতে সার্টিফিকেট দেব, বান্দারে তোমার আমলনামা তুমি নাও, আমি ডান হাত ব্যবহার করব। ওই বান্দা যখনই সার্টিফিকেটটা পাবে, খুশিতে আনন্দ হয়ে যাবে, এত আনন্দ হবে, ওয়ানকালিব ইলা আহলিহি মাশরুরা, কিয়ামতের ময়দানকে যেন তোলপাড় করে তুলবে। আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমার আর কেউ কিছু করার নাই। আমার রব আমাকে ডান হাতে সার্টিফিকেট দিয়েছে। এটা দ্বিতীয় নেয়ামত। এর থেকে খুশি আর কি চান জি? আর 3টা আছে, ধৈর্য ধরেন, আমি একটুকু তাড়াতাড়ি করছি না, আমি ধীরে ধীরে বলবো। আমাকে ভালো লাগছে আপনাদের আজকে বসে থাকা দেখে। কিয়ামতের কঠিন কথাগুলো জীবনে শুনে এসেছেন, আমিও শুনে এসেছি, আর গাদা বলে এসেছি, কিন্তু অনেক খোঁজার পর দেখি কিয়ামতেও তো আনন্দ রয়েছে। এই আনন্দ তো কিয়ামতের ভিতরেও রয়েছে। লাফাবে, কত খুশি হবে, আত্মীয় স্বজনকে দেখাবে। মাইক ম্যানটা পাগলা আছে নাকি? হ্যাঁ,
এই পাগলা আছে নাকি? ওকে ডেকে পাওয়া যায় না, আবার এখানে নিয়েছে নতুন করে মাইক টেস্ট করছে, বক্সগুলো দেয় না, আর এত জোরে জোরে কথা বলছে, আমার ডিস্টার্ব হচ্ছে। এটা 2 নম্বর। ডান হাতের সার্টিফিকেটটা একটা নিয়ামত। নাম্বার 3, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হজে কাউসারের পানি, এই পানিটা আল্লাহর নিয়ামত। এই পানিটার ব্যাপারে বিশ্ব নবী লম্বা হাদিস বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী যখন এই পৃথিবীতে মসজিদে হারামে 2 রাকাত নামাজ পড়লেন, ওখান থেকে জিবরাইল বলেন উঠেন, উযু করেন, তারপরে নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যে মসজিদটা নিয়ে ঝামেলা চলছে ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে নবীজি ঊর্ধ্ব গগনে চলতে শুরু করলেন। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এরকম করে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে আরশে মহল্লা পর্যন্ত গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন। এমনকি এটা লম্বা ঘটনা আছে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে কি দেখেছেন নাকি? বিশ্বনবী বলেন, আমি আল্লাহ দেখিনি, তবে একটা নূরের তাজাল্লি দেখেছি, তবে আল্লাহর সঙ্গে কথা বলেছি। আল্লাহ রাসূলকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, কেমন আযাব চলছে। বিশ্বনবী চোখে জান্নাত জাহান্নাম দেখে আসলেন। তারপরে হাউজে কাউসার দেখালেন। আল্লাহর নবী হাউজে কাউসারের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, চৌকান্না হবে, গোল হবে না, বিরাট লম্বা। 2টা দেশের নাম করে বিশ্ব নবী বলেছেন, এই দেশ থেকে ওই দেশ পর্যন্ত। হাউজে কাউসারটা হলো পানি, শীতল পানি, মানে জান ঠান্ডা করার পানি, মধুর মতো পানি। শুধু পানি নয়, সেই পানিতে একটা পেয়ালা নাই, আকাশের তারার মতো অসংখ্য পেয়ালা পানির উপরে ভাসছে। আর চারিদিকে যেন অট্টালিকা রয়েছে, ছোট ছোট ঘর রয়েছে, উদ্যান রয়েছে, সেখানে হিরে মণি মাণিক্য দিয়ে কারুকার্য। অনেক পাখিকে আমি দেখতে পেলাম। এই হাউজে কাউসারটা আল্লাহ কিয়ামতের মাঠে আনবে, আর এইটাকে কিয়ামতের মাঠে রাখবে, এই মধুর পানিটাকে। আর চারিদিকে ফেরেশতার সিকিউরিটি থাকবে, কেউ পানি খেয়ে নিতে পারবে না, এটা আল্লাহর কুদরত থাকবে। আর এই হাউজে কাউসারের মালিকানাটা আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। তুমি তোমার উম্মতদেরকে পানি পান করাবে, 1 পেয়ালা পানি যে খেয়ে নেবে, জান্নাতে যাওয়া পর্যন্ত তাকে আর ভোগ পিয়াস লাগবে না, যার কিয়ামতের কষ্ট পাবে না। এটাই হলো সব থেকে বড় আনন্দ। আমি যখন প্রথম পাসপোর্ট করি, এখন তো পাসপোর্ট বাড়িতে বসে হচ্ছে, মোবাইলে সব কাটভাট দিয়ে দেন, ওখান থেকে ডেট আসবে, খালি একবার দেখা করেন, শামসিতে করেন আর কোথাও করেন, তারপরে আপনার ভেরিফিকেশন হবে, পাসপোর্ট চলে আসবে। এক যুগে কলকাতা যেতে হতো গোটা পশ্চিমবঙ্গের লোককে পাসপোর্ট করতে গেলে, সেই যুগে করেছি পাসপোর্ট। তো 2 ধারে 2টা পুলিশ দাঁড়িয়ে আছে, আর আমি ফর্মটা এমনি করে দিলাম, ভিতরে যে আছে ফর্মটাকে এমনি করে উল্টে বলছে, আপনার নাম নূর মোহাম্মদ? হ্যাঁ। এইটাকে উল্টে বলছি, এটা আপনার সই? বলে হ্যাঁ। এইখানে রস্যটা বড়, এখানে রস্যটা ছোট, হলো না। কি যে কষ্ট রে ভাই, 2 দিন থেকে গিয়ে লাইন দিয়ে বসে থেকে খালি রস্যটা ছোট বড় হলো না।
এবার ওকে যদি ওই কাউন্টার একটু বুঝাবো এই দুটোই আমার সই, দুধারে দুটো পুলিশ আছে, এমনি করে টেনে সই দেয় ভাগ, মানে ও হলো না বলেছে শেষ। আমার কথার দিকে ধ্যান দেন, ও হলো না বলেছে, আমার আর কথা চলবে না। বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী যখন পানি পান করাবেন আর হাসরবাসী সেখানে পানির জন্য যাবে, কিন্তু আল্লাহর নবী জীবনে কাউকে করা কথা বলেননি, জীবনে কাউকে ধুমকে কথা বলেননি, উচ্চ স্বরে কথা বলেননি। সেই দিন নবীজি বলবেন সোহকান সোহকান লিমান গায়রা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। তুই সরে যা, তুই আমার সামনে আসবি না, তুই যে আমার উম্মতের পরিচয় কে আছে বল। মসজিদে বসে বসে দিন দুনিয়ার কথা হয়, সব দিন যে খারাপ কথা তা হয় তা নয়, ভালো কথাও হয়, আখিরাতের কথাও হয়। বিশ্ব নবী মসজিদে নববীতে বসে বসে আলোচনা করছে, এই ছেলেটা ভালো গো, ওই ছেলেটা একটু বদমাস, এগুলো কি বদলায় আলোচনা, কি ছোট করার জন্য অনেক ডেফিনিশন আছে, যাকে দিক যাব না। তা আল্লাহ নবী ওই কথা বলতে বলতে মদিনাতে একটা ছেলে আছে, ওর নাম হলো খোরাইম। খোরাইম, তা আল্লাহ রসুল বলছে খোরাইম খুব ভালো ছেলে। মদিনাতে যত যুবক আছে ওই যুবকের ভিতরে সব থেকে দামি যুবক হলো খোরাইম, ভালো ছেলে। ওর দুটা জিনিস খারাপ, খালি দুইটা জিনিস খালি খারাপ, মাথার চুল রেখেছে গর্দন ছাপিয়ে দিয়ে হেপ্পি চুল, আর পায়জামাটাকে পরবে ও ফুল প্যান্টটা টাকুনোর নিচে, এই দুটা খারাপ, বাকি সব ভালো। মাফ করবেন একটা কথা বলছি, সবটি লোক বসে আছেন, ওই দুটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন থেকে শুনছে, আমাকে আজীব লাগছে এদেরকে, যে এদের ধৈর্য কত, এরা ঘর সংসার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে, ছেলে পিলে বউ বিটি পেশাব পায়খানা, আজ ঘুমাই তখন কি শুতে না কি করে কি জানে আল্লাহ জানে। কোন বংশের লোক রে বা, ছবিটা দিলে ফেসবুকে দিতাম, ভিউ হতো খুব, লোক দেখতো যে এই লোক দাঁড়িয়ে থাকে, লজ্জা শরমও নাই। তো আমার দিকে ধ্যান দেন, ওই কথাটা রসুল বলেছে ছেলেটা ভালো আর দুটা জিনিস খারাপ। কথার কথা সবাই শুনেছে, শোনার পর এবার ওর সাথে একজনের দেখা, বলছে খোরাইম রে, বলে কি হলো, ওকে কিছু বলি না, মেন্টাল রুগী, ওগুলোকে সহ্য হবে, আমার রুগী হলে সহ্য হবে, আল্লাহ শেফা দান করুন। শুধু মাথার অসুখ তো কত রকম বিগার হয়ে গেছে, আল্লাহ যেন ওকে শেফা দান করে। তো ওগুলো সহ্য হবে, সুস্থকে সহ্য করতে পারবো না, ওকে আল্লাহ করে দিয়েছে ওরকম, কি করব। তো কথার কথা একজন খোরাইমকে দেখতে পেয়েছে মদিনাতে, এই খোরাইম শোন শোন শোন, এদিকে আয়। বলে কি হলো, আল্লাহর রসুল আজকে মসজিদে তোর নাম করছিল, তোর কলিজাটা এত বড় হয়ে গেল, আমার নাম ঠিকই শুনেছিস তো, মানে একবারে যাচিয়ে এলিছে, তুমি ঠিক শুনেছ কিনা তাকে বলো, আমার নাম বলছে রে ভাই, তোরই নাম করছিল, আমি বসে বসে শুনছি, কি বলছিল বল, কি বলছিল বল, আর সহ্য হচ্ছে না। বলছে মদিনার মধ্যে খোরাইম খুব ভালো, খুব ভালো, ওর দুটো জিনিস খারাপ, খালি টাকনোর নিচে কাপড় পরে আর মাথার চুল বড় রেখেছে, ঘাড় পর্যন্ত তো ঘুরে বেড়াচ্ছে, তো মুখটা নেমে গেল। ভালো বললে তো খুশি হলো, মুখটা নেমে গেল। খোরাইম মনে মনে করছে চুলের গোষ্ঠী বেশি তারা, বাড়িতে গেল, আর সেলুন যাবো না, অত লাইন দিব না, চাকু নিলে চুলকে ধরছে আর বলছে তোর লেগে আর আমার রসুল নারাজ হবে, তোর কেটে ফেলে দিব, কাচ্চার ফেলছে, পায়জামাটাকে কেটে ফেরে ছুঁড়ে ফেলে দিলে, আমার রসুল যেটাতে নারাজ হবে ওই কাজ আমি করব না। জি, হাজে কাউসারের পানিটা কে পাবে এবার? যেগুলো যুবক এখন রয়েছে, আমার যা বয়স, তুমি করে বলছি যুবকদেরকে মুরব্বিটি বাদ দিয়ে,
তোমরা আমার বেটার বয়সে, আমি তোমাদের বাপের বয়সে। একবার হাত দুটা ধরে বলছি, বাবা পায়ের টাকনুর নিচেটা একবার দেখিও। আর চারিদিকে নাড়া, মধ্যখানে বড় বড় চুল, দেখলে মনে হয় জুতো মুছা বিরাস। একবার জুতোটা মুছে নি। আমার গায়ে এক ছেলে অমনি করে হাঁটছে, আমার অনেক ছোট। তখন আমি ডাকলাম গাড়ির পাশে জানলাতে, এই শোন, কি ভাই কি ভাই? মাথাটা একটু নামো করতো, জুতোটা ময়লা হয়ে গেছে, মুছিলি তোর জুতো। তা আমাকে বলছে তুমি বুঝবে না, এটাই মাস্তানি। আমাকে বলছো হ্যাঁ। তো এরা বুঝলো না যে আমার রসুল কি চাইলো। এই যে আমি পানিটা খেয়েছি, পানিটা তো হালাল, খেতে পারবো কি পারবো না? আপনারা বলেন পারবো কি পারবো না? আরে হ্যাঁ না বলেন। পানিটা এখন খাবো। এই যে খাবো মানে খেয়ে দেখিয়ে দিই। তাহলে পানিটা খেলাম, আমার কোনো গুনাহ হলো না। এই পানিটা হালাল না হারাম? খেতে পারবো না। এবার হারাম, বাঁ হাতে চলে এসছে। ডান হাতে ছিল আমার নবী, ডান হাতে খেয়েছে হালাল। এই হাতে আসলে আর এটা খেয়াল রাখতে হবে। বহু মুসলমানের ছেলেকে দেখছি চায়ের দোকানে, চপ দোকানে, পুরি টুরিকে বাঁ হাতে করে কত 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 করে মেরে দিলে, ওর খেয়ালই নেই যে আমার নবী এটা খেতে মানা করেছে। বন্ধুরে আমার, এই লোকটা কিয়ামতের ময়দানে যখন নবীকে দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে পানি দেন, আমি হাউজে কাউসারের পানির জন্য এসেছি। নবীজি বলবেন, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি। একবার আমার চেহারাটা দেখ আর তোর চেহারাটা দেখ, আমি কেমন করে তোকে পানি দেব। ওই যিনি মেয়েটা, যদি মহিলারা রসুলকে মানবে, ডান হাতে খাবে, ডান হাতে কাজ করবে, মেয়েরা তাদের বডির মধ্যে রসুলের সুন্নত লেগে থাকবে, হারাম খাবে না, বেঈমানি করবে না, মিথ্যা কথা বলবে না, পেশাব পায়খানায় যাবে রসুলের মতো যাবে, খেতে বসবে রসুলের মতো বসবে। যে রসুলকে ফলো করবে, কিয়ামতের দিন নবী ওকে ডেকে বলবে, উম্মত রে পানি পান করে না। এটা কিয়ামতের তৃতীয় নম্বর খুশি। কিয়ামতের প্রথম খুশি হলো নূরের আলো। একটু টাচ হয়ে গেছে নূরের আলো, আপনি নিশ্চিত হয়ে যান, যা ঝড় ববে বোক আর যা উল্টা পাল্টা হয়ে যাক দুনিয়া, আমি জান্নাত যাবই, আমি আল্লাহর নজরের আওতাভুক্ত। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন। আর ডান হাতে সার্টিফিকেট পেয়ে গেছেন, লাফান যত পারবেন লাফান, জান্নাত তো আল্লাহ আমাকে দিয়েছেন তার দয়াতে। আর যদি হাজে কাউসারের পানি খেতে চান, রসুলের সুন্নত কটাকে ঠিক করে নেন। এই যে 24 পরগনা বলে একটা জেলা আছে পশ্চিমবঙ্গে, মানে বেরেলি খুব, ওরা সব মাজার পার্টি, বুঝতে পেরেছেন? মাজার পার্টি আপনাদের এলাকাতেও আছে। একবার মহরমের সময় আমার গাড়ি আটকে গিয়েছিল ইটাহারে, এত ভিড়, কেরোসিন তেল মুখে নিয়ে ফুঁক আগুন লাগিয়ে দিয়েছে। বুখারী 3 নম্বর হাদিস, এটা যে মুখে কেরোসিন ভরবি তো ফুঁক করে আগুন লাগাবে, ওটা বুখারী শরীফে আছে। আর কোরআন শরীফে আছে রোডে মারবে, বাঁশ নিয়ে রোডের উপরে মারছে, হাই হোসেন হাই। কিচ্ছু বুঝে না এরা, যে আল্লাহ রসুল করেছে কিনা এটা দেখবে না। তো এই যে আইলা হাদিস জালসা আজকে হচ্ছে, এরকম আইলা হাদিস জালসা যাবেন, কোরআন আর হাদিসের কথা হবে। আর বেরেলি জালসে যাবেন, খালি কাওয়ালি হবে আর লম্বা লম্বা গজল হবে। তো ওখানে একটা কাওয়ালি চলছে, ঢোল তাবলা নিয়ে। আবার जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। যার দিলে রসুলের মহব্বত নাই, ওই লোকটা মুমিন নয়, মুমিন নয়, মুমিন নয়। যদিও কাওয়ালি ঢোল তাবলা দিয়ে বাজাচ্ছে, কথাটা বড় সত্য। যার দিলে রসুলের মহব্বত নাই, ওই লোকটা মুমিন কোনদিন হতে পারবে না। আমাদের বর্ধমানের এক মৌলানাকে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে, ওর কোয়ালিটা হবে, তারপর ওকে মাইক দিবে।
ই তো 20 করছে, যে কোয়ালি, ও তো জানে না যে ওখানে কোয়ালি হয়। যেই যা শেষ হয়ে গেল, সভাপতি বলে দিল এবার আপনাদের অমুক মৌলানা আসছে, নাম করে বলে দিল। উনি মৌলানা উঠেছে মানে আপনারা 2 মিনিট খালি এগুলো শুনলেন। আমি যখন প্রথম উঠলাম, কিছু বুঝে না বুঝেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, সবাই জানে যে এগুলো শুরুতে বলবে, আল্লাহর হাম প্রশংসা করবে, তারপর বয়ান শুরু হবে, সবাই জানে। তো ওই মৌলানা উঠেছে মানে শ্রোতারা জানে যে উনি নাহমাদুহু, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলবে, তারপর বয়ান শুরু হবে। তো উনি নাহমাদুহু বলা বাদ দিয়ে বিসমিল্লাহ বলা বাদ দিয়ে শুরু করেছে। বলছে আমিও বলবো একটা কওয়ালি, আগে আমার কওয়ালি হবে তাও বায়ান হবে। जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं। कवाली वाला बोले गलो, তাহলে আমার কওয়ালিটা শোনো। जिसके दिल में मोहब्बत रसूल होगा, जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा। কোয়ালি ওয়ালনে ওয়ালা গাল চেঁচে এসেছে, আর রসুলের মহব্বত দেখাও। রসুলের মহব্বত যার থাকবে, ওই লোক রসুলের সুন্নতকে সম্মান করবে, রসুলের সুন্নতের বাইরে যাবে না। কিয়ামতের দিন তোমার টেনশন নাই, ফেরেশতা তোমাকে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেবে। 3টে বলা হলো। প্রথম নম্বরে হলো কিয়ামতের সব থেকে বড় নিয়ামত, সেটা হলো কি? কিয়ামতের প্রথম নিয়ামত হচ্ছে আর নূরে তাজাল্লি পাওয়া। দ্বিতীয় নিয়ামত হচ্ছে ডান হাতে সার্টিফিকেট। তৃতীয় নিয়ামত হলো আল্লাহ রসুলের কাছে হাজে কাউসারে পানি খাওয়া। চতুর্থ নম্বরটা শুনেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল্লু আমালিন ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম ফাহুয়া লি ওয়া আনা আজজি বি, ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া সারাবাহু মিন আজলি ফাসিয়ামুহু লাহু আনা ওয়াজজি বিহি। এটা আল্লাহ, এটা হলো হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, ইবনে আদম যত আমল করে সমস্ত আমলগুলো নিজের জন্য করে। আমি নামাজ পড়ছি, আল্লাহকে সন্তুষ্ট করছি, আমি আর কিছু করছি যা করছি, কিন্তু একটা আমল আছে যে আমলটা হলো আমার জন্য করে, সেটা হলো কি? সিয়াম। কুল ইবনে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল কুল আমালিন ইবনে আদম আলী ওয়া ইল্লা সিয়াম। এমন একটা আমল আমি পৃথিবীতে পাঠিয়েছি, ওটা শুধু আমার জন্য ইবনে আদম করে। তারা খাওয়া ছেড়ে দেয়, তারা পান করা ছেড়ে দেয়, তাদেরকে যেগুলো ছেড়ে দিতে বলেছি শুধু আমাকে সন্তুষ্টির জন্য ছেড়ে দেয়। তাদের তো প্রয়োজন আছে খাওয়া, তাদের তো প্রয়োজন আছে পান করা, তাদের প্রয়োজন আছে সেগুলোকে গ্রহণ করা, কিন্তু আমার মহব্বতে ছেড়ে দেয়। তো এর বদলা কি? এর বদলা জান্নাত না, এর বদলা জান্নাতুল ফেরদাউস, এর বদলা নাকি? আল্লাহ বলছেন আমার জন্য খাওয়া ছেড়েছে, এর বদলাটাই হচ্ছি আমি নিজে। এটা কাউকে আমি প্রাইজ দিব। ছেলেটার নাম শাহজাহান। শাহজাহান আছো? তোমার প্রাইজ লাও। শফিকুল আছো? প্রাইজ লাও। হাবিবুর আছো? প্রাইজ লাও। আল্লাহ জান্নাতীদের রোজাদারকে ডেকে বলবে, রোজাদার আছো? কিয়ামতের মাঠে আমি এসেছি, প্রাইজটা নিলাও, আমাকেই নিলাও। কেউ যদি আল্লাহকে কিয়ামতের মাঠে পাই, এর থেকে বড় প্রাইজ কি হবে? এর থেকে বড় প্রাইজ কি হবে? শেষ পর্যায়ে প্রাইজ। একটা কবিতা আছে অনেক বড়, ছোট্ট করে 2 লাইন বলছি। ইসলামেরি সৌদানি আসছে ধরাই
রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হলো নবীর উপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সুমান। তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এবার লাইনটা শুনেন। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি। একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসুরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে। রোজ হাসরে কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। চিঠি দিবেন নাকি? কেন, কোথায় গেলেন? আবার কেন যাবেন? বাড়ি বসেন। আল্লাহ, দেখেন একটা কথা খেয়াল করেন, সমস্ত বিচার আল্লাহর হাতে। জান্নাতের চাবি আল্লাহর হাতে, জাহান্নামের চাবি আল্লাহর হাতে। আল্লাহ যদি সারা দুনিয়ার লোককে জাহান্নাম দিয়ে দেয়, কেউ কিছু করে নিতে পারবে না। আল্লাহ যদি সারা বেঈমানগুলোকে জান্নাত দিয়ে দেয়, কেউ কিছু করে নিতে পারবে না। এইরকম পাওয়ারফুল কিয়ামতের বিচার করবেন যিনি, কাউকে না সঙ্গে নিয়ে। সেই রকম পাওয়ারফুল লোকটা যদি কিয়ামতের মাঠে আপনাকে দেখা করে বলে, হবিব রে ভালো আছিস, আমি দেখা করতে এসেছি, তা আপনি কত বড় সৌভাগ্যবান। আর ওই দেখাটা করাবে কে? তার নাম হলো রমজানের রোজা। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এত মহব্বত, রোজা মাসের একটা আনন্দই লাগে আলাদা, আনন্দই লাগে আলাদা। না খেয়ে যে শান্তিটা, খেয়ে সেই শান্তিটা নেই। আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দান করুন। তাহলে এইটা হলো কিয়ামতের মাঠে 4র্থ নম্বরের নিয়ামত। আর একটা নিয়ামত আছে, বলবো না ছেড়ে দেবো? তারা উঠছে কেন? ওই মাইন শুনতে শুনতে উঠা, মানা করছি তো আরো উঠছে। আসলে পিসাব লাগছে নাকি? ঠান্ডাতে লাগতে পারে, সুগার যাদের আছে তাদের বেশি লাগবে। আরেকটা নিয়ামত বলে দিয়ে বাইন শেষ করব।
আমার তারা ছিল কিন্তু তারা নেই। আমি আজকে রাতে বাড়ি যেতাম, ওদের একটা কমপ্লিট করেছি। এটা ধ্যান দিয়ে শুনবেন। আগে আপনাদেরকে বুঝিয়ে দিই, একটা উদাহরণ দিই। ধরেন এই বালাপাথর, এটাকে দিয়ে বুঝাই। অত্র এরিয়ায় চারিদিকে পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে কোনো বাড়ি ঘর গাছপালা নাই, আরবের মরুভূমি। এটা 400 স্কোয়ার ফুট, 400 স্কোয়ার কিলোমিটার চারিদিকে, 4×1600 হবে। এদিকে 400 কিলোমিটার, এদিকে 400 কিলোমিটার। আর 53 ডিগ্রি সেলসিয়াস গরম হয়েছিল। গত 24 সালে আমি হজে ছিলাম। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন তার দয়াতে, নাহলে আমিও মৃত্যু লিস্টে যেতাম। অনেকগুলো মারা গেছেন। আপনাদের একজন গাজলে আমার সঙ্গে হজে ছিল, উনি আমাকে বলছে আপনার তো 40 মিনিট হুঁশি ছিল না। আমার সামনে মারা গেল, ওইদিকে মারা গেল, তুর্কের লোক মারা গেল, সুদানের লোক মারা গেল। আর আমরা একবারে প্রখর রোদে 2 ঘন্টা বসে থেকে আরাফাতের নামাজ পড়লাম। এটা ইচ্ছা ছিল যে বড় জামাতে পড়ব, তার জন্য এত কষ্ট। এই রকম কঠিন রোদ, চারিদিকে ধু 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 থই 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 থই। আর এইখানে আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, একটা ঘাসের পাতা নাই যে সেটাকে আপনি ছায়া করবেন। এরকম কঠিন রোদে এই প্যান্ডেলটার সমান একটা এসি হল ঘর করা হয়েছে। এত কুলার চলছে, ফরফর 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 করে চলছে। ভিতরে ঢুকলে একদম জান ঠান্ডা, 19-18 তাপমাত্রা। বরং হালকা হালকা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। সারাব রয়েছে সেখানে, সারাবান তহুরা, পবিত্র সারাব, হাজে কাউসারের পানি। তা ওই প্যান্ডেলটার ভিতরে এবার এই যে সারাদিন রোদ তাপ, যারা এর বাইরে আছে তারা কষ্ট পেয়েছে, এর ভিতরে যারা আছে কিয়ামত কি বুঝতেই পারলো না। আজকে রোদটা কি বুঝতেই পারলো না। এইটা হচ্ছে সব থেকে আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب نشأ في عبادة الله। বিশ্ব নবী, দয়ার নবী, মা আমার, বোন আমার, ধৈর্য ধরেন, শুনেন। নবীজি বলছেন এমন একটা দিন আসবে মানুষ নিজের ঘামে নিজে ডুববে, থই 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 করবে রোদ, আর ওই রোদের ভিতরে কষ্ট পাবে। মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, ধৈর্য ধরতে ধরতে কলিজা বুকে এসে লেগে বুকের কলিজা গলায় লেগে যাবে। কোনো কিছু করার নাই, আল্লাহর হুকুমের বাইরে একটা পা তুলতে দেয়া হবে না। এই রকম দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশের ছায়া বলে, এটা বোঝানোর জন্য বলছি, আমাদের মুখে মুখে হয়ে গেছে আরশের ছায়া, আরশের ছায়া। আসলে ওটা আরশের ছায়া নয়, ওটা আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর দয়ার একটা ছায়া থাকবে। সেই ছায়াতে মানুষ বাস করবে। যারা ওই ছায়াতে জায়গা পাবে, ওর ভিতরে যারা ঢুকতে পারবে, তারা কিয়ামতের কষ্ট কিছুই বুঝতে পারবে না। তারা ঠান্ডাতে থাকবে, এসিতে থাকবে, সোফাতে থাকবে, আনন্দ করবে। তাদের সামনে হাজে কাউসারের পানি থাকবে। বাইরে কি চলছে এ ব্যাপারে তারা কিছুই বুঝতে পারবে না। হাজি মৌলভী সাহেব, আপনি এখনই বললেন রোজা রাখলে আল্লাহকে দেখতে পাবো, তো ওই ছায়াতে যাবো তো কি আমল করলে পাবো? তাহলে তো বেঁচে যাই, কিয়ামতের দিন আর ভেজালি থাকবে না। আছে 7টা আমল করলে ওই ছায়াতে জায়গা পাবে। 7টাই আপনাকে করতে হবে, তবেই ছায়াতে জায়গা পাবেন না একটা যে কোনো করলে। আমি বুঝানোর জন্য বলছি, এরকম হাদিসে কোনো তাও নাই।
আমি যে উদাহরণটা এখন দিচ্ছি সেটা হচ্ছে, ধরে নেন ওই প্যান্ডেলটা, ওই ছায়ার জায়গাটা 7টা গেট আছে, আর এক একটা গেটে একটা একটা আমলে ঢোকা যাবে। সেই আমল যে করবে একটা গেট দিয়ে ঢুকে যাবে, আর সেই জায়গা পাবে, তার জায়গার অভাব হবে না। যত লোক হোক আল্লাহ তাকে জায়গা দিবে। এই 7টা আমি খালি গুনিয়ে দিই। নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় করেনি, ওই জায়গাতে জায়গা পাবে। ওখানে তারা আরাম করবে, আনন্দ করবে। ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনে ওয়ালা। মালদার লোক একবার মুখ খুলেন, এখন ন্যায় বিচার আছে? জি আছে? অন্যায় চলছে। জি। একটা মেয়ের নাম ফাতেমা, চুরি করেছে, ধরা পড়েছে। আবার শোনেন, একটা মেয়ের নাম ফাতেমা, চুরি করেছে, ধরা পড়েছে। এবার তোর হাত কাটবে। বিশ্ব নবীর কাছে বিচার চলে গেছে। মেয়েটা ইহুদিদের, তাই ইহুদিরা দেখছে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, যদি হাতটা কেটে দেয় ঠুঁটা হয়ে যাবে, লুলহা হয়ে যাবে, মান সম্মান চলে যাবে। তাহলে চলো নবীজির কাছে দিয়ে বলি যে না না, হাত কাটিয়েন না, তাহলে আমাদের তৌরাতের উপরে আপনি বিচারটা করবেন, কোরআনের উপরে করবেন না। আমরা হলাম ইহুদি, আমরা তৌরাত মানি, তৌরাতের উপরে বিচারটা করে দেন। বিশ্বনবী বললেন ঠিক আছে, আমি তৌরাতের উপরে বিচার করব। মেয়েটিকে নিয়ে এসো, তোমরা এসো, তোমাদের পণ্ডিতকে নিয়ে এসো। তৌরাতের পণ্ডিতকে সাথে করে নিয়ে গেছে। রাস্তায় যেতে যেতে বলছে, যে জায়গাতে হাত কাটার কথা আছে ওইখানটা টপকে দিয়ে তুই পরে দিবি, তাহলে মেয়েটার হাতটা বেঁচে যাবে। আর যখনই এরকম করতে গেছে, আল্লাহ রসুলের পাশে একটা সাহাবী বসেছিল। সাহাবীটা বলছে, তুই ঠিক করে পর, ওইখানটা বাদ দিয়ে কেন পড়ছিস? বিশ্বনবী একে তৌরাতের হাফেজ বানিয়েছিলেন। বন্ধুরা আমার, জেনে নেন, আল্লাহ নবী তখন বলেছিলেন, এটা যদি আমার বেটি ফাতেমা চুরি করত, আমি আল্লাহ রসুল নিজের হাতে তার হাত কেটে দিতাম। ন্যায় বিচার করতে হবে। আর সে ছাইতে একটা গেট তোমার খোলা আছে, কোনো চিন্তা নেই। এরকম বিচারের কথা বলতে গেলে অনেক চলে আসবে। আর একটা বলি, একটা লম্বা মেয়ে, একটা মেয়ে বেঠে, ও অনেক লম্বা, এই বেঠে, যেটা হাইট কম, ওর বয়সও কম, যার হাইট বেশি বয়স বেশি, দুটা কোলের বাচ্চা নিয়ে ওরা জঙ্গলে গেছে লকড়ি আনতে। বাচ্চা দুটাকে এমনি করে গাছের নিচে শুইয়ে দিয়েছে, ঘুমাচ্ছে। নবী দাউদের জামানার কথা বলছি এটা। ওরা লকড়ি কোড়াচ্ছে, ভাঙছে ভাঙছে, এরই মধ্যে একটা বাঘ এসে একটা বাচ্চাকে নিয়ে চলে গেছে, খেলেছে। যে বাচ্চাটা নিয়ে গেছে ওই বড় মেয়েটা এসে দেখছে একটা বাচ্চা, তু বলছে আমার, ও বলছে আমার। ছোট মেয়েটা যে বলছে বাচ্চাটা আমার, ঠিকই বলছে। আর বড় মেয়েটা যে বলছে বাচ্চাটা আমার, ও জোর করে বলছে দখল করব, দিব না, তোরটা মরেছে। তো বলছে চলো দাউদের কাছে যাই, বিচার করি। দাউদ আলাইহিস সালাম বলছে বাচ্চাটাকে না নামা রাজ দরবারে। বড় মেয়েটাকে, ছোট মেয়েটাকে বলছে, মা তুমি ছোট তো, এখনো বয়স অনেক বাকি, তো তোমারও বয়সও বাকি, আর ছোট মানুষ, বাচ্চাটাকে দিয়ে দাও, আল্লাহ আবার তোমার বাচ্চা দিবে, দোয়া করব। এই কাঁদছে, যেহেতু নিজের বাচ্চা। সুলাইমান তখন নওজোয়ান, ব্যাচেলিয়ার, অ্যাডাল্ট ছেলে, বাপের পাশে দাঁড়িয়ে বিচার দেখছে। বলছে আব্বা বিচারটা আপনি করলেন তো কেমন লাগছে, তো আমাকে দিবেন করতে, পারবি? না, হ্যাঁ পারবো। নামা বাচ্চা নামিয়েছে। সুলাইমান বাড়ির ভিতরে গিয়ে ওর তলোয়ারটা নিয়ে এলো,
তলোয়ারটা এরকম তুলেছে, যে বলছে দুইটা মহিলা দুই দিকে দাঁড়া, আমি একটা কোপ মারবো, বাচ্চাটা দু ভাগ হয়ে যাবে, তুই একটা পিস তুলে নিবি, তুই একটা পিস তুলে নিবি, এটাই আমার বিচার। আর এমনি করে যখন তলোয়ারটা উপর দিকে তুলেছে, তখন ছোট মেয়েটা ধরে এসে সুলাইমানের পাটা ধরে বলছে, ও নবী সুলাইমান, আমার বাচ্চাটাকে কেটে দিও না, আমি মা চোখের সামনে সহ্য করতে পারবো না, আমার যে ভাগটা আমি পেয়েছিলাম ওটা তো মরেই যাবে, আমার ভাগটা ওকে দিয়ে দিলাম, যে ও ছেলেটা মানুষ করুক, ওর কাছে মানুষ হবে, আমি চোখে দেখে শান্তি পাবো। নবী সুলাইমান রে, তুমি এইভাবে বাচ্চাটা কেটে দিও না। নবী সুলাইমান তলোয়ারটা ধরে বলছে, পাগলি রে, পাটা ছেড়ে দে, আমি কি পাগল আছি যে একটা জীবিত বাচ্চাকে মেরে দিব? কে ইয়ার মা, ওইটাই আমি পরীক্ষা করছিলাম, তুই হলি ওর আসল মা, বাচ্চা তুলে নিয়ে চলে যা। আল্লাহ নবী বলছেন, ইমামুনা দিলুন, ওই আরশের নিচে ছায়াকে পাবে যে নেই বিচার করবি, নেই বিচার করতে হবে। নাম্বার 2, ইমামুনা দিলুন রাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন, ওই যুবক, ওই যুবতী, ওই যুবক, ওই যুবতী যারা যৌবন কালে আল্লাহর উপরে ভরসা করে চলেছে, আল্লাহর ইবাদত বেশি করেছে, লুচ্চামি থেকে সরে থেকেছে, আর মেলাতে ঠেঁসাঠেঁসি থেকে বেঁচে থেকেছে, আল্লাহর ভয়ে যৌবন কালটাকে অতিক্রম করেছে। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালে বেশি করে আল্লাহকে ডেকেছে, ওর জন্য একটা গেট খোলা আছে, ওর জন্য একটা সিট আছে, চলে এসো। নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি। একটা কথা আপনারা আমার সঙ্গে বলবেন, ভাই বেশি লেট হবে না, উঠে চলে যেছেন কেন রাগ করে? যে স্যার মনে মনে বলছে, তুই বকা তোর বাপ শুনো, আর আমরা রাত জাগছি না, আর বেশিক্ষণ লাগবে না, চট করে আমি সেরে দিছি, যেন না ভাই, অনেকদিন পরে এসেছি, আর যেন না। তো আল্লাহ বলছেন, আমি একটা কথা জিজ্ঞেস করছি, মানে একবার এই দিনাজপুর হয়ে বাংলাদেশ ঢুকেছিলাম, তো বাংলাদেশ ঢুকে হোটেলে ভাত খেতে বসেছি, তো জিজ্ঞেস করছি, ছোট মাছ আছে? ছোট একবারে এইরকম ছোট ছোট মাছ? হ্যাঁ আছে। তাহলে 1 প্লেট দেন। বড় মাছ দিয়ে না, ছোট মাছ 1 প্লেট দেন, ওদের সে পাওয়া যায় খুব। তো 1 প্লেট দিল, তো ওই প্লেটটা ওজন হবে 150 গ্রাম, যা মাল দিয়েছে ওজন করতে গেলে 150 হবে। তা 150-র মধ্যে 130 গ্রাম আলু আর 20 গ্রাম মাছ, ছোট ছোট আলুতে মাছে। তাহলে এইটা কি বলবেন, মাছে আলু না আলুতে মাছ? হ্যাঁ, তা আমি একে জিজ্ঞেস করলাম হোটেলের লাগে, আরে ভাই, আমি তো তোমার কাছে মাছ চেয়েছি, তুমি আলু দিলে কেন? আলুতে মাছ দেবে কেন, মাছে আলু দাও, 1-2 পিস দিতে পারো। 1 কেজি দুধে যদি 9 কেজি পানি দেয় হয়, তাহলে পানিতে দুধ, আর 9 কেজি দুধে যদি 1 কেজি পানি দেওয়া হয়, তাহলে দুধে পানি। এখন বলেন, আমাদের দিলগুলোর কথা বলছি, আমরা মার্কেটে আছি, ঘরে আছি, ঘুরছি ফিরছি চলছি, যদি মসজিদটা ভিতরে ঢুকে থাকে, মসজিদ জোর পড়ে এসছি, আজান হলো নাকি রে, ছেলেকে জিজ্ঞেস করছে কাজ করতে, আরে কটা বাইরে রে, আছে 2:30 বেজেছে, ও এখনো 20 মিনিট আছে, 2:30 বেজেছে, এখনো 35-40 মিনিট আছে, ও আবার 10 মিনিট কাজ করতে, আর আজান হয়ে গেল নাকি রে। মানে ওর ও আছে মাঠে, আর দিলে ঢুকে আছে মসজিদ। এটাকে বলা হয় মসজিদ ওয়ালা দুনিয়া। মসজিদ ওয়ালা দুনিয়া, দুনিয়া করছে কিন্তু মসজিদের কালারে করছে।
আর মসজিদে ঢুকে গেছে গোটাপুটিটা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মার্কেট, ঘর, এইটা হচ্ছে দুনিয়াওয়ালা মসজিদ। দুনিয়াটা বেশি, মসজিদটা কম। তা আল্লাহ রসুল বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই কাউন্টারে ঢুকতে পাবে, ওই রহমতের ছায়াতে থাকতে পাবে, কিয়ামতের কিছুই কষ্ট বুঝবে না। 3 নম্বর, ওই লোকটা সারা দুনিয়া করবে কিন্তু অন্তরে মসজিদের প্রেম থাকবে। মসজিদে যেন ময়লা না থাকে, মসজিদে ঢুকবে, ময়লাকে সাফ করবে, দেয়ালে নোংরা সাফ করবে। মসজিদে যদি কিছু হয়ে যায় ওর কলিজাটা ফেটে যাবে। ইমামকে হুকুম করবে না, মুয়াজ্জিনকে বলবে না, নিজে ঝাড়ু দিবে, ঝাঁটা ধরে ধরে মসজিদের প্রেমে পাগল থাকবে। আল্লাহর নবী বলছেন তোমারও ওই ছায়াতে সিট লেগে গেছে। আমি দেখেছি, নাম করব না, মালদাতেই দেখেছি। মসজিদে গেল, ফরফর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিল। তাকেই দেখছি ই তো নামাজ পড়তে এসেছে, উজু করে এসছে না, আগে মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে দুরিকার নামাজ পড়ছে। জি ভাই, ই তো কাউকে হুকুম করেনি। কিছু লোক আছে আবার বলে, ইমাম সাহেব, ইমাম সাহেব, নোংরা কেন? তোর বাপের গোলাম আছে নাকি? মসজিদে ময়লা কে সাফ করবে? এর দলিল হচ্ছে যার চোখে পড়বে সে করবে। বাচ্চাটা আমার, মসজিদের পাশে আমার বাড়ি, বাচ্চাটা আমার, মসজিদ ঢুকে গেছে, খেলতে খেলতে বললে যে চুরচুর করে মুতে দিয়েছে। ছোট ছেলে কি বুঝবে? 2.5 বছরের ছেলে চুরচুর চুরচুর করে মুতে দিয়েছে, আর মুতটা আপনার চোখে পড়েছে। সাফ কে করবে? আমাকে ডাকতে গেলে হবে না, তোকে করতে হবে। তোর চোখে পড়েছে, তোকে করতে হবে। এটা শরীয়ত। যার ছেলে ওকে ডেকে নিয়ে আসবো না, আল্লাহর ঘর তুই সাফ কর। তো মসজিদকে সাফ করবে। একজনের গরু ঢুকে গেছে মসজিদে, বুঝছেন? আর ইমাম সাহেব বুড়া মানুষ, গরু সিং দেখে ভয়ে কাঁপতে লেগেছে। বলছে কেরে কেরে, কার গরু রে, কার গরু রে? সে গরুওয়ালা আবার হাত পাকা রুটি খেয়েছে নুন দিয়ে। এই রুটি আর নুন নিয়ে লুঙ্গির পাড় ধরে এসে বলছে, এই মূলসব চিল্লাইছেন কেন? বলে গরু কার? বলে আমার। দড়ি ছিঁড়ে ঢুকে গেছে, তোকে হুঁশ নাই, গরু ভাগা। বলে আমার তো হুঁশ নাই, নাই তো তোমার তো বেশি নেই। বলে কেন? বলে গরু বলি তো মসজিদ ঢুকেছে, আমি কোনোদিন ঢুকি? বাহ রে বাহ, তোর কপালে ঝাঁটা লেখা। হ্যাঁ, কত সুন্দর করে বলছে। তাহলে শুনেলেন, 1 নম্বরে নেই বিচার করনেওয়ালা, 2 নম্বরে যৌবন কালে আল্লাহকে ডাকনেওয়ালা, 3 নম্বরে হলো মসজিদকে প্রেম করনেওয়ালা, 4 নম্বরে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই লোক আল্লাহর মহব্বতে 2 জন বন্ধুত্ব করবে। বন্ধুত্ব একটা আত্মীয় ভাই, এটা আজকে জেনে নেন। যেমন আপনার কিনা মা বাপ ভাই বোন আত্মীয়, এটাকে বলা হয় রক্তের আত্মীয়। আর শ্বশুর শাশুড়ি যেমন আত্মীয়, ওটাকে বলা হয় বৈবাহিক আত্মীয়, বিয়ে করে আত্মীয়। বন্ধুত্ব একটা আত্মীয়, বন্ধুকে আত্মীয় ধরে নিতে হবে। আল্লাহ বলছেন আল্লাহর জন্য তারা প্রেম করবে, মহব্বত করবে, আল্লাহর জন্য তারা ভালোবাসা করবে, আবার আল্লাহর জন্যই ছাড়াছাড়ি করবে। আমি এক লোকটার সঙ্গে বন্ধুত্ব শুরু করলাম, 2 মাস 3 মাস যেতে যেতে দেখছি ও গাঁজা খাই, আমি তো জানতাম না, তবে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, এর জন্য বন্ধুত্ব করেছি। ওকে বারবার বলছি বন্ধু ছেড়ে দাও, বন্ধু ছেড়ে দাও, বন্ধু ছেড়ে দাও, ছাড়লো না। ওর সঙ্গে তুমি ছাড়াছাড়ি করে নাও। আল্লাহর নবী বলছেন যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে আর আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করবে, ওই লোকটা আরশের ছায়াতে জায়গা পাবে। চারটা হলো, আর 3টে আছে। ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যু মালিন জিমালিন
ورجل دعته امرأة ذو مال ذمال فقال إني أخاف الله। একটা সুন্দরী রমণী, তার মাল আছে, তার শরীরও সেই রকম টুকটুকে হয়ে আছে, আর হাতছানি দিয়ে একটা যুবককে ডাকছে, আয়। যুবক বলছে, বন্দে তোর কাছে যা আছে আমার প্রয়োজন আছে, কিন্তু ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে তোর কাছে যাব না। কিংবা কোনো মেয়েকে কোন লুচ্চা হাত দিয়ে ডাকছে, আর মেয়েটা জবাব দিচ্ছে, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে তোমার কাছে যাব না। তো ওই লোকটা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 6 নম্বরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন মা তাসাদ্দাকা বিসাদকাতিন মা আখফাহা হাত্তা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই লোকটা যে গোপনে দান করলো, সে ডান হাতে কি দিল বাঁ হাত জানে না, যে ডান হাতে কি দিল, 500 দিল না 1000 দিল, নাম বললো না, চুপচাপ টেবিলে নামিয়ে দিয়ে মুখ বন্ধ করে চলে গেল। আপনি এখানে 500 টাকা দেবেন, আব্বার জন্য দেবেন, মায়ের জন্য দেবেন, নিজের জন্য দেবেন, অসুস্থ জন্য দেবেন, বিপদের জন্য দেবেন, চাকরি হয়েছে না দেবেন, আমলায় ফেসে গেছেন দেবেন। যে নিয়তে দেবেন ওই নিয়তটা আমি পুরা করতে পারবো না, আমি খালি দরখাস্ত করে দিব। তার থেকে ভালো হচ্ছে আপনি দিয়ে নিজের মুখে আল্লাহকে বলেন, আল্লাহ খুশি হয়ে বলবো আমার বান্দা আমার কাছে চেয়েছে, এর থেকে ভালো কিছু নাই। অতএব চুপচাপ দান করে বেরিয়ে চলে যাও। বাঁ হাতে দান করলে বাঁ হাত জানবে না। আল্লাহ নবী বলছেন, তোমারও আরো সে জায়গা লেগে গেছে। আর 7 নম্বরে ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। ওই ব্যক্তি যে গভীর রাতে উঠে একা নির্জনে আল্লাহর ভয়ে কাঁদছে, কাঁদতে 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 দুটি চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে গেল। নবীজি দুটো লোক বলেছেন এখানে। 1 নম্বরে হলো এই পানিতে ওর জাহান্নামটা নিভে গেল, 2 নম্বরে ও কিয়ামতের দিনে রহমতের ছায়াতে জায়গা পেয়ে যাবে। 30 সেকেন্ড বসেন, 30 সেকেন্ড। আমি গোটা বক্তব্যটা 1 মিনিটে বলবো। প্রথম শুরু করেছিলাম কিয়ামত অনেক ভয়াবহ, পাল্টিয়ে দিয়ে বললাম কিয়ামতে আনন্দ আছে। প্রথম আনন্দ হচ্ছে হাতে নূর লাগা, নূরের আলো। দ্বিতীয় আনন্দ হচ্ছে ডান হাতের সার্টিফিকেট। তৃতীয় আনন্দ হচ্ছে আল্লাহ রসুলের হাতে হাজে কাউসারের পানি। চতুর্থ আনন্দ হচ্ছে আপনার আল্লাহর দিদার কিয়ামতের দিন। আর পঞ্চম আনন্দ হচ্ছে কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া। বিশ্ব নবী বলছেন এই রহমতের ছায়াতে 7 জন থাকবে, ন্যায় বিচার করনেওয়ালা, যৌবন কালে আল্লাহকে ডাকনেওয়ালা। 3 নম্বর মসজিদের প্রেমে যার দিল বিগলিত হয়ে আছে। 4 নম্বরে কোন যুবককে কোন যুবতীকে যুবক ডাকছে, সে বলছে আল্লাহর ভয়ে যাব না। 5 নম্বরে হলো যে আল্লাহর জন্য ভালোবাসা করে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে। 6 নম্বরে হলো ডান হাতে দান করলে বাঁ হাত খবর পায় না। আর 7 নম্বরে হলো গভীর রাতে যে চোখের পানি ফেলে। এই লোকগুলো কিয়ামতের দিন আনন্দে থাকবে। একজনও উঠবেন না। আমার বায়ান আজকের মতো এখানে সমাপনী দিচ্ছি। শুধু আপনাদের কাছে একটা ভিক্ষা চাবো, একটা ভিক্ষা, হাত দুটি দিয়ে ভিক্ষা চাইছি। আপনারা আমাকে ভিক্ষা দেন 6 মিনিট। একজনকেও উঠতে দেবো না, উঠলেই আমি ওকে বলবো ভাই তোর পায়ে ধরছি বস, অপমান হয়ে যাবেন। এই 6 মিনিটের ভিতরে কোনো একটা আল্লাহর বান্দা আছেন 2000 1000 দেবেন। 6 মিনিটকে যদি আমি 7 মিনিট করি, আপনি ওই দিক থেকে আমাকে রিটার্ন বলবেন বেঈমান তুই মুনাফিক। আমি 6 মিনিটকে 7 মিনিট করব না। 6 মিনিট হলেই পুরো 12টা বেজে যাবে আমার ঘড়িতে। বিধায় আমি 6 মিনিট নিয়েছি, 5 মিনিট নিইনি। এরই ভিতরে দোয়া পড়ে শেষ করে দিব। তার মানে আপনারা কোন আল্লাহর গোলাম আছেন তো বলেন।
1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 10,000, 20,000, যার যেমন ইনকাম আছে বলেন। আমি কোনো চাপ সৃষ্টি করছি না। আজকের মেয়েরা বায়ান শুনেছে বলে আমার বিশ্বাস নেই। এখানকার লোককে কিয়ামতের দিনে জবাব লাগবে না, এমনি জানা চলে যাবে। মানে এত বদমাস মেয়ে নিয়ে সংসার করছেন আপনারা, আবার আল্লাহ কি জিজ্ঞেস করবে? মুখ বন্ধ নেই তখন থেকে রে ভাই। বলেন কে আছেন? একটা লোকও বলবেন না 1 মিনিট চলে গেল, আমার হাতে আর 5 মিনিট আছে। একটা লোকও বলবেন না, অপমান হয়ে যাবো যে ভাই যিনি টাকা দেবেন উনি উঠে আসবেন। দেখেন ইনি 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা 500 টাকা দেবেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু খুচরো খাজারা 10-20 যারা দেবেন 500-র নিচে, তারা একটু বসেন, তাদেরকে আমি অন্য ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। জি আর কেউ আছেন? এরা সব আসছিল তো, মনটা বড় হয়েছিল, মনে হয় 1000 টাকা নিয়ে হয়তো বসে গেল। দেন জি, লিখে দিতে বললেন 900 টাকা। 900 কেন লিখবে? এই যে ভাই 1000 লিখুন, এই 100 টাকা 1000 লিখে দেন। হ্যাঁ, কোনো নাম বলবো না ইনশাআল্লাহ। এই একজনা ক্যামেরা খুলবে না, আগে আগে টাকা দিবে তবে খুলবে। ওদের ব্যবস্থা আগে করছি আজকে। মাশাআল্লাহ। জি ভাই, হাসছে কেন লোক? আমি কি পাগলা হয়ে গেলাম নাকি? জি আর কেউ আছেন? আমার হাতে আর 4 মিনিট আছে। চলে যান না ভাই, বসেন, দোয়াটা নিয়ে যান। দোয়া হলো সব থেকে বড় জিনিস। আপনি এতটা সময় কাটালেন, আর 4 মিনিট পর দোয়া হবে, 3 মিনিট পর দোয়া হবে, দিয়ে দোয়া হতে হতে 1 মিনিট হয়ে যাবে। হায় আল্লাহ, মা বোনে না, জালসা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, 2 দিন আগে। ঘর যান, ঘর যান, ঘর যান। ছেলে পিলে সব কাঁদছে, মা নাই বলে বলে কাঁদছে। যান ঘর যান, কি দরকার আর ভের ভের করে বকে বসে থাকা। জি ভাই আর কেউ আছেন? 3 মিনিট পর দোয়া করবো ইনশাআল্লাহ। 3 মিনিট পর দেন, 500, 1000 দেন। 500 টাকা, 1000 টাকা দেন। মাশাআল্লাহ। এই এটা 1000 লাগে, 200 টাকা। জি, গাড়ি থাক, গাড়ি স্টার্ট করতে হবে না। আর কেউ আছেন? একটা কথা আপনাদেরকে বলি, সবাই ধ্যান দিয়ে শুনে। আপনাদের চাদর আছে? একটা চাদর এখানে দিব, 2টো ছেলেকে ডাক করিয়ে দেব। আমার মন মুখের দিকে একবার ধ্যানের সঙ্গে শুনেন। চাদরওয়ালা আপনার কাছে যাবে না। যে আমাদের প্রধান আমন্ত্রিত অতিথি ছিল মতিউর রহমান, আমাদের প্রাচীর করতে যা ইট লাগবে আলহামদুলিল্লাহ, মতিউর রহমান যিনি প্রধান অতিথি ছিলেন, তিনি এখানে প্রাচীর করতে যা ইট লাগবে উনি দেবেন। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথাটা শুনেন, এখানে একটা চাদর দিচ্ছি, আমি দোয়া পরে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা লোক চাদরে হাত রেখে যাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলছে না? আপনি পারলে 1000 টাকা দেবেন, না পারলে 10 টাকা দেবেন, না পারলে 1 টাকা দেবেন। আর কিছু আছে বলার? 1 টাকা যদি না থাকে তো খালি হাতটা চাদরে দিয়ে যাবেন। আর কি বলবো? সবাই আসবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, যিনি না আসে ওইদিকে পালাবেন, আসবেন না ওইদিকে পালাবেন, সে খালি হাত তুলেন। তার সঙ্গে আমার কথা আছে, বসবো তাকে নিয়ে এখন 2 ঘন্টা। যাবে কেন? আমি তো আমার দিকে ডাকি নাই, কমিটির দিকে ডাকি নাই, দেখেছি আল্লাহর ঘরের দিকে। আপনি যদি বাড়ি চলে যান, তা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বাড়ি গিয়ে শান্তি পাবেন না। কেন? আপনার ভিতরে ইমান আছে, আপনার ইমান আপনাকে বলবে, আল্লাহর ঘরের ডাকে 2 পা এগিয়ে যেতে পারলি না রে খেপা, এত বড় ভুল করলি। এটা আপনার মন আপনাকে বলবে। অতএব সবাই এই চাদরে হাত রাখবো, একটা চাদর রেডি করার। আমি দোয়া দিচ্ছি, আপনারা দোয়াগুলো বুঝে বুঝে আমিন বলবেন। সবাই এখানে একটা চাদর রেডি করে দেন। আপনারা সবাই আমিন বলবেন, এই আশাটা করছি। এই আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের রুজি রোজগারে তুমি বরকত দাও। এ আল্লাহ, যে কাজ করলে কিয়ামতের দিন আনন্দে থাকতে পারবো, সেই কাজ আমাদেরকে করার তৌফিক দাও। আমিন বলেন। আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো। সবারে দোয়া করেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা
ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। 5.5 মিনিটে ছেড়েছি। চাদরটা টান করে ধরেন, সবাই উঠেন, চাদরে হাত দেন। সবাই সবাই, তোমরা খুলবেন এখন। সবাই উঠেন, চাদরে হাত দেন। আল্লাহর হস্তে, আল্লাহর গোলাম, আল্লাহর জন্য চাদরে হাত দেন। সবাই উঠেন, সবাই আল্লাহর জন্য উঠেন, আল্লাহকে ভালোবেসে উঠেন, আল্লাহর মহব্বতে উঠেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেন, আল্লাহর জন্য দেন, বেশি বেশি করে দেন। সব বন্ধ করেছো তো? বন্ধ করো, আরেকবার চালু করবে। এটাকে কেটে আলাদা দিতে হবে এখন যেটা বলছি। মাশাআল্লাহ।